আসসালামু আলাইকুম। বিএনপি উঠছে, মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে। কারণ সামনে সারাদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে। তো এক হয়েছে, আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে, বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে 5,000 শ্রমিক নিয়ে এসছে ট্রাক ভাড়া করে যশোরের করতে। তো মানুষ একটু বেশি হইল। আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না। উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে। তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে, এরা সবাই ভোট দিবে এটাও না, যাচ্ছে দেখতে তারেক রহমান এসছে বাড়ির কাছে। আবার অনেকে আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি, বাস ফ্রি, বিরিয়ানি টিরানি এগুলো দিলে তো হওয়ার যায়, এইভাবে নিয়ে যাচ্ছে। এখন ধরেন যে লোকজন সামনে আছে, বাংলাদেশে কয়দিন আগে কোভিড হইল না? কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজনরে মিরপুর এলাকায়। তো পেটাচ্ছে, এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে পেটানোর এখানে নিউজ করতে, ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর। ভাই আমারে মারতেছে ভাই সেনাবাহিনীর লোকজন। হ্যাঁ তো আপনি কি কেন মারছে কেন? বলতেছে বাসায় চলে যেতে, বলতেছে লকডাউন, এই জন্য বাসায় চলে, লকডাউনের সেকেন্ড ডেতে। পরে বলতেছে যে তা আপনি আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে, আপনি বাইরে কেন? সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ, লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে। তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না, এটা বাংলাদেশ। তো এখানে মানুষের পায়ের সাথে পা লাগা মানুষ পড়ে যায়। 2-4 হাজার, 10,000, 1 লাখ মানুষ, এটা বিশাল আকারের কোনো কিছু না, এটা দিয়া জাজ করার কিছু না। এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে। কারণ মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এইখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না, এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন। তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান। তো কেমন প্রার্থী চাওয়ার কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকের চাই, খুব যোগ্য লোকের চাই। আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হইলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই, দুর্নীতিবাজ না এরকম লোকজনরে চাই, চাঁদাবাজ লোকজনরে চাই না আমরা। এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে। যেই বলবে যে চাঁদাবাজ লোককে চাই না, বুঝবেন যে এটা ভোটটা দাঁড়িপাল্লায় দিবে। এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে, আপনি যদি ওই লোকের বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব, ধানের শীষেই দিব, বা ভোটটা আপনারই দিব, কোনো চান্দাবাজরে আমরা ভোট দিব না, এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে। কারণ বুঝবে যে বেটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছিস, আবার বলতেছিস যে চান্দাবাজরে ভোট দিবি না। বেটা আমি তো চান্দাবাজ, তুই আমাকে ভোট দিবি, আবার বলতেছিস চান্দাবাজরে দিবি না। আমার চান্দাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি? 5 বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম। সে ওয়াজের ভেতরে এক হুজুর, মসজিদের ইমাম সাহেব, সে জুমার খুতবা দিচ্ছেন। খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়ে। তো সুদ নিয়ে ওয়াজ করছেন, এই ওয়াজের মাঝখানে সে আবার বলতেছেন যে সুদখোর, তার ইবাদত কবুল হবে না, সে মসজিদে আসলেও লাভ নাই, তার ইবাদত কবুল হবে না। কারণ মসজিদের যে সভাপতি এ তো লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে ওইটা কয় হুজুর বাইরন, তুই বাইর অন্ত না, তুই বাইর, নামাজ পড়ানো লাগবে না। মুয়াজ্জিনরে কয় নামাজ পড়াইতে, খুতবা দিতে। হুজুর কি সমস্যা, কি হয়েছে কি? তো আশপাশের লোকজন, আবার অন্য কমিটির লোকজন যারা আছে, এলাকার গণ্যমান্য লোকজন, ভাই কি হয়েছে, ভাই কি সমস্যা কি? বদমাস, আমি মসজিদের সভাপতি, আর বদমাস আমার বিরুদ্ধে ওয়াজ করে। তো ইমাম সাহেব বলে যে, ইমাম সাহেব আসছেন নতুন, বুঝছেন, ইমাম সাহেব বলতেছে যে হুজুর ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, হ্যাঁ আমি তো আপনার নিয়ে কোনো কিছু। তখন ওই সভাপতি হুজুরের কয় বেটা বদমাস, তুই আমার বোকা ভাবছিস? তুই যে সুদখোরের বিরুদ্ধে বলছিস, আমি বুঝি না এটা আমার নিয়ে বলতেছিস। হুজুর কিন্তু জানে না। হুজুর বলতেছে হুজুর
এই সভাপতি বলছে, সভাপতি সাহেব, আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি, আরো কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম। এখন এই সুদখোরের কথা বললে সভাপতির যেমন গায়ে লাগে, চাঁদাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পু স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপা যায়। কি রে ভাই, সমস্যা কি? টেম্পু স্ট্যান্ড বলছে, আপনি খেপেন কেন? চাঁদাবাজ খেপা যায়, আপনি খেপেন কেন ভাই? আপনি চাঁদাবাজ, আপনি চাঁদা না করে থাকলে আপনি খেপেন কেন? ওরা মনে করে চাঁদাবাজ বলে। মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি 1 অণু হাইড্রোজেনের সাথে আপনি 2 অণু অক্সিজেন মিলাইলেন, এটা অটোমেটিক পানি হয়ে যাবে, এটাতে তো আর করার কিছু নাই, এটাই। এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ। এই যে বুঝার যে জ্ঞানটা বিএনপির হয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ। এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন, আওয়ামী লীগকে ডেকে এনে আপনার দলে, আপনি আর আওয়ামী লীগ ভাই ভাই, আপনারা আমাদের লোক, আপনাদের মামলার আমরা কিছু রাখবো না, সব আসেন রাজনীতি করেন আমাদের সাথে। তাইলে আজ থেকে মনে করেন 5 বছর আপনি ক্ষমতায় থাকলেন, ধরেন 12 তারিখে ক্ষমতায় আসলেন, আসার পরে আপনি 5 বছর থাকলেন। এই 5 বছরে আপনারা যে কি করবেন এটা তো আমরা জানি, আমরা দেখেছি না এর আগে, এটা অস্বীকার করার কিছু নাই। ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ, তারেক রহমান জীবন দিয়া দিলেও পারবে, মানে সব চোর বাটপার ঋণ খেলাপি চাঁদাবাজ বহিষ্কৃত নেতাটাতে এগুলো সব আপনার দলে। এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত এগুলো আবার ওই যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, স্বতন্ত্র ওই লোকটা তো আপনার পাশ করে আসবে, এর মধ্যে কয়েকজন আপনি যে সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন, আমি গ্যারান্টি দিলাম। বিএনপি পাশ করলে এদেরকে নিয়ে আসবে, আবার যে কজন পাশ করেছে এদেরকে সংসদে নিয়ে আসবে, বহিষ্কার টহিষ্কার আদেশ সবকিছু বাতিল হয়ে যাবে। আবার কিছু জায়গায় খুব টেকনিক্যালি, যেমন নুরুর এইখানে আমি জানি, আমি একদম খুবই মানে সুনির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে, তুমি দাঁড়াও পাশ করে তারপরে আসো, নুরুরে এমনি দিলাম একটা, তো লেমন চুজ দিয়া তারপরে নুরুরে বসায় রাখছে ওইখানে, আর হাসান মামুন করে। নুরু আবার মাঝখানে জামাতের সাথে খুব গুনগুন করছে, জামাতের জোটে যোগ দেওয়া, জামাত তারা নেয় নাই। তো এরকম কিছু জায়গায় আছে, ওই ওরা জোটের ওদেরকে দিয়েছে ওইখানে, বাট একজন বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিয়েছে, বিদ্রোহী প্রার্থীকে গোপনে গোপনে করে তুমি চালাও, জিতে আসো, আবার আমাদের সাথে নিয়ে নিব। তো ওই চোর এগুলি তো সব চাঁদাবাজের ইয়েতে বহিষ্কৃত, তো বহিষ্কৃতগুলো আবার আসবে না এদের দলে, এগুলোর নিয়ে আসবে। তার উপরে আরো নানান চারিদিকে যা যা 1.5 বছরে করেছে, এখনো যা যা করছে তা তো করছেই। তো আপনারা সামনের 5 বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি, বাংলাদেশের মানুষ সবাই দেখছে। ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো নাই, কোনো অভিজ্ঞতা নাই। জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, এটা পার্শিয়ালি ট্রু, তাদের 2 জন ছিল যেহেতু, এটা পার্শিয়ালি এটা ট্রু, কিন্তু এটা আবার মাথায় রাখেন জামাতের কিন্তু আবার আপনাদের মতো চুরি করার এই অভিজ্ঞতাও নাই। আপনাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা আছে। আপনাদের অভিজ্ঞতা আছে মানুষের বিদ্যুৎ না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর, সারের জন্য মানুষের বুকে গুলি করার, আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স। তো এই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে না এনে মানুষ, আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই, যারা অন্তত চুরি করবে না, এইটুক বুঝে যে এই লোকগুলি চুরি করবে না, ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতায় নিয়ে আসতে পারে। তো সেই হিসেবে আপনারা এই 5 বছরে কি করবেন সেটা জানি। 5 বছর পরে তো আপনারা ভোট দিবেন, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো 5 বছর পরে আপনি এই 5 বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে, আনার পরে এই আওয়ামী লীগ তো আপনার ভেতরে ঢুকবে। আপনি কয়েকদিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন টন দিয়ে, এরপরে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করবে, করে তারপরে আপনার দলের ভেতরে মোটামুটি আওয়ামী লীগের একটা আদর্শ, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের টাকা পয়সা, আওয়ামী লীগ দিয়েই পুরো আপনার দলটা চলবে। মাঝখানে থাকবেন খালি আপনি, আপনারও হয়তো বা একদিন দেখা যাবে যে বেশি ভালো না লাগলে আপনার আব্বার মতো ওরকম কিছু একটা করে ফেলবে, কিছু করার থাকবে না, আপনি করবেন কি? সো তখন কি হবে, জিয়া পরিবারে আপনি যদি নেতৃত্ব দিতে না পারেন, তা আপনার দলটা হয়ে যাবে আওয়ামী লীগ। কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন, আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নাই। আপনার উপরে যে কটা আছে, খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে, মানে বিএনপির দলটার জন্য বিশ্বাস করেন, এই মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে মানে মনোনয়ন দেয়নি, এই যে হাবিবুর নবী খান সোহেল ভাই, তারও নাকি মনোনয়ন দেয়নি, ইসাক এই যে ঢাকাতে
ভাই ইসাকের নাম মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছেন, জানেন না এরকম কেউ নাই। এই ইসাক সরকারকে এত নির্যাতন, পুরো পরিবারের মানুষকে নির্যাতন, লোকটারে মনোনয়ন দেয়নি। অথচ চোর বাটপার মির্জা আব্বাসের মতো স্বীকৃত চাঁদাবাজ তারে আপনার মনোনয়ন দিয়েছে। এত মানে অভিযোগ তাদের বিরুদ্ধে, তারপরে মনোনয়ন দিয়েছে। আমার চুয়াডাঙ্গা একে শরীফ ধর্ষণের অভিযোগ, যত ধরনের চাঁদাবাজি, ধান্দাবাজি, শয়তানি যা যা আছে, চরমপন্থী নেতা সে। আমার এলাকায় চরমপন্থী ছিল সে, খোঁজ নিয়েন। সেই লোকটারই দিয়েছে, আমি বলার পরেও দিয়েছে। তো এই যে এইসব লোকজন দিয়ে আপনি রাজনীতি করে তারপরে যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ক্ষমতায় এসে তারপরে দেশ বিশাল আকারে ভালো চালাবেন এবং পরের বার আবার আপনাদেরকে মানুষ ভোট দিবে, এই স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নটা অবশেষে স্বপ্ন দোষ হয়ে যাবে। সো আমি যেটা মনে করি, বিএনপি যেই পথে হাঁটছে, তারা আওয়ামী লীগের সাথে মার্চ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যেটা মূল বলতে চাচ্ছি, বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ আর বিএনপি, আপনারা মানে আমি মনে করি যে এবার জামাত ইসলাম বোধহয় ক্ষমতায় আসবে। চারিদিকের মানুষজনের ভেতরে যে পরিমাণে বক্তব্য, এই যে প্রথমে শুরুতে যেটা বললাম যে মানুষের বক্তব্য শুনলেই বোঝা যায় ভোট কারে দিবে। ভাই আমরা চান্দাবাজ কোনো কারণে ভোট দিব না, তো এইটা শুনলেই তো মির্জা আব্বাস লাভ দিয়ে উঠবে, কিরে আমার নাম ধরলো কেন, অবস্থাটা এটা না। তো এই যে মানুষগুলো বক্তব্য দেয়, শুনলে চোখের দিকে তাকাইলেই বুঝবেন যে মানুষের ভাষাটা কি। এটা আমার বিশ্বাস, তারা তো অভিজ্ঞ, এর আগে হয়তো রাজনীতি করেছে, কয়েকবার ভোট করেছে, কেউ কেউ এমপিও ছিল বিএনপি যারা, ওরা কিন্তু মানুষের চোখের দিকে তাকাইলে বুঝতে পারে। আর উপরে উপরে যত কিছুই বলুক, বিএনপির ভেতরে পাগল হয়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে এই মহাখালী ডিওএইচএস এর ভেতরে আরেক নতুন হাওয়া ভবন বসিয়ে, ধুমায়া টাকা খরচ করছে, তাও সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজন পায় না। ফ্যামিলি কার্ডে কেউ কয় 50 বছর, কেউ কয় দেওয়া হবে, ওই ফ্যামিলি কার্ড নিয়ে এটিএম মেশিনে ঢুকাইলে টাকা বের হবে, কেউ বলে ওইটা দিয়া বলে হাসপাতালে গিয়ে করার, কেউ কয় যে আপনি বাজারে যাবেন আলু কিনবেন 3 কেজি, আপনার কাছে দাম রাখবে 1.5 কেজির, 1.5 কেজি রাখবেন, ওই কার্ড দেখলেই রাখবে না। নানান ধরনের, মুদির দোকানে গেলে বলে চা পান বিড়ি যা আছে সব বলে ফ্রি। এগুলো করে তারপরে মানুষকে বেকুব বানানোর চেষ্টা করে যাচ্ছে। এগুলো করে কিছু করা যাবে না। কিন্তু যেটা হবে, যেটা বললাম, বাংলাদেশে দল থাকবে 2টা। জামাত ইসলামকে আপনি বাংলাদেশ থেকে আর সরাইতে পারবেন না। বাংলাদেশের আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে যতই হাসি ঠাট্টা যাই করে জামাতকে নিয়ে কথাবার্তা বলেন, জামাত ইসলামের যে ত্যাগ এই গেল 15 বছরে, তার 100 ভাগের 1 ভাগও বিএনপির লোকজনের উপর দেওয়া যায় না। জামাতের কোনো নেতা ওই ঢাকা ব্যাংক খুইলা ব্যবসা চালাইতে পারে না। বিএনপির বহু নেতা আছে ব্যবসা চালিয়েছে, জেলখানায় গিয়েছে, সোনারগাঁয়ে গিয়েছিল রাতে, আমরা জানি জেলখানায়। এরকম নেতাও আছে। এই মির্জা ফখরুল নিজে, আমানুল্লাহ আমান নিজে, গয়েশ্বর চন্দ্র রায় 5 স্টার হোটেলে যায় থাকে, আমরা জানি ভাই। তো তখন তো বিএনপির নিজের কলিজা মনে করতাম। বিএনপির একটা ছেলেরে কোথাও মারলে আমার নিজের শরীরের মধ্যে কষ্ট হইতো। তো তখন যে কারণে এগুলি তো আর কিছু বলি নাই, চলতেছে চলুক। তো এই বিএনপির চাইতে এরা অনেক কষ্ট করেছে, এই জামাত ইসলাম অনেক রক্ত, আল্লাহ তার 11টা মানুষের জীবন আল্লাহ স্যাক্রিফাইস করিয়েছেন এই দলটাকে দিয়ে। আমার বিশ্বাস সেই ফল তারা পাবে এবং পাচ্ছে। এখন এই মুহূর্তে যে বিএনপির যে কম্পন তৈরি হয়েছে, এটা সেই 11 জন মানুষের যেই ত্যাগ, 11 জন না, অন্তত 1100 মানুষ তাদের জীবন দিয়েছে এই গেল 15 বছরে। এখন এই দলটা আপনি এত কষ্টের মাঝখানেও, এখন বলে গুপ্ত টুপ্ত অনেক কিছু বল না, ওরা গুপ্ত থেকে ঢাকা ব্যাংক খুলে ব্যবসা করে নাই, ওরা আওয়ামী লীগের সাথে ব্যবসা করে নাই, ওরা টিকে থেকে এই সরকারের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হওয়া দরকার, যখন সবল দেওয়ার সময় এসেছে তখন ঠিকই সবল দিয়েছে। এরাই করেছে এই পুরো সংগঠিত করার। আজকে অনেকেই বড় বড় করা হয়, আপনার কি যেন মাস্টার মাইন্ড অনেকের বানায়, এই জামাত শিবিরের এরাই করেছে এগুলোর শুরুটা। এবং এই সাদিকের যে অবদান, সাদিককে নিয়ে কথাবার্তা বলে, সাদিকের যে অবদান, এগুলি এই যারা আছে সমন্বয়ের কাছে, এদের কাছে জিজ্ঞেস করেন সাদিকের কি অবদান এখানে। বিচার তো শেষ, এক মুরগি আপনি কয়বার জবাই করবেন।
সো যেহেতু বিচার শেষ, এখন ৭১-এর খানা শেষ, এখন ওরা আপনি কি দিয়ে কিছু করতে পারবেন? ওরা এমনি মারা ফেলতে পারবেন, এমনি আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু ওরা আপনি আইনগতভাবে তো চাঁদাবাজি করে না ভাই, ও তো কোনো মেয়ের ধর্ষণ করতে যায় না, ও তো কারো বাড়িতে চুরি করে না। সো ওরা আপনি ধরবেন কি? ধরতে তো পারবেন না। ও তো এখন প্রকাশ্যে রাজনীতি করবে। জামাত ইসলাম যদি সবচাইতে নিম্ন স্তরেও যদি যায় এই মুহূর্তে, তাহলে এবার প্রধান বিরোধী দল হবে। তো প্রধান বিরোধী দলে আপনি কি করবেন? তারা পরের 5 বছর আপনারা এইটা চিন্তা করে আপনার ঘুম হবে না যে 5 বছর পরে তো জামাত আসবে, কারণ আপনি জানেন আপনি চুরি করবেন। তো জামাত ইসলাম ক্ষমতায় আসতেছে, সেই কারণে আপনি এর আতঙ্কে থাকবেন, এইটার আপনি সরাইতে পারবেন না। এখন ডিসিশন নিতে হবে ভাই, আপনি থাকবেন বিরোধী দলে বা আপনি সরকারি দলে থাকবেন, না আওয়ামী লীগকে আনবেন। আমি জামাতকে বলেছি যে আওয়ামী লীগকে যদি ওরা আনতে চায়, এবার যদি নির্বাচনে আসতে দিতে চায়, আপনারা বেশি পারাপারি করেন না, আওয়ামী লীগকে আসতে দেন। আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ করে, আওয়ামী লীগ আপনারা ভোট দিবে না, আওয়ামী লীগ ওরে ভোট দিতে যাইতে পারে। সো ওরা এই চালাকি করে এই ভোটগুলো নিচ্ছে না, এটা যাতে আওয়ামী লীগ ভোটে দাঁড়াইলে আরো ভালো হইতো। আমি কিন্তু এই কথা আরো 2-3 মাস আগে বলেছি জামাতকে যে ওদেরকে আসতে দেন, তো ওরা আসলে আরো ভালো হইতো। 2 দল মিলে ওই দিকেই করতো, জামাত ইসলামের জিততে আরো ইজি হইতো। যদিও আওয়ামী লীগ এবং হিন্দু তারা দেখেছেন যে আপনাদের উপরে, সাধারণ কর্মী যারা আছেন তারা দেখেছেন যে বিএনপির লোকজন আপনাদের উপরে সাথে কি ব্যবহার করেছে। তারা টাকা হইলে সবকিছু মিটমাট, টাকা না দিলেই যত সমস্যা। এদের দেশপ্রেম টেশপ্রেম কোনো কিছু নাই, বা আওয়ামী লীগ এতদিন অত্যাচার করেছে এটাও না, টাকা দিবি, টাকা দিলে সব ঠিক, এইভাবেই তারা চলেছে। এখন এটা করে আপনারা আওয়ামী লীগের সাথে যদি এইভাবে চলতে চান তাহলে চলবেন, আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা চলতে হবে। আপনি শুধু ৭১ দিয়ে আপনি বাঁচতে পারবেন না, আপনার ৭১ আপনার প্রোডাক্ট না। আপনি ৭১ এখন বেচতে চাচ্ছেন, এটা ৭১ আওয়ামী লীগ অলরেডি বিক্রি করে দিয়েছে, এটা তাদের প্রোডাক্ট। সো আপনার ৭১ দিয়ে আসার সুযোগ নেই, যেইটা দিয়ে আসার সুযোগ ছিল সেটা আপনি ব্যবহার করেন। তারেক রহমান দেশে এসে যেটা করতে পারতো, আমার দলে এতদিন যে যা করেছো, আর কোনো ধরনের কোনো কিছু চলবে না, আমার দেশের এটা করব, এটা করব, কি এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর একটা কিছু দাঁড় করাইতে পারতেন, সেটা না করা সে দিয়েছেন ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড হাসিনা দিয়ে গিয়েছে আরো কয়েক বছর আগে, তত্ত্বাবধায়ক সরকারও দিয়েছে। এখন এগুলো মানে কার বুদ্ধিতে কারা প্ল্যানিং করে কি করে সেটা তারাই জানে, আল্লাহই জানেন। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, সবশেষ কে থাকবেন? আওয়ামী লীগ থাকবে না আপনারা থাকবেন? এটা চিন্তা করেন। জামাতে ইসলাম বাংলাদেশে থাকবেই, জামাতে ইসলাম আপনি সরাইতে পারবেন। মনে করেন জামাতে ইসলামরে এমন পরিস্থিতি তৈরি করলেন জামাতে ইসলাম নাই, 10 বছর পরে যায় শুনলেন আপনার দলের প্রধান জামাতে ইসলামের এক লোক, আপনার পুরো বিএনপি জামাত গিলে ফেলবে। জামাতের কৌশল, জামাতের ডিসিপ্লিন, জামাতের দলের প্রতি যে ডেডিকেশন, এটা আপনার দলের লোকজনের নাই। এই যে শিবিরের মিছিলটা হইল, আমি তাকায় তাকায় দেখলাম যে কি সুন্দর লাইন ধরে দাঁড়ায় আছে, কেউ কারোর ধাক্কা দেয় না, কেউ কারোর সাথে করে না। আপনাদের একটা মিটিং মিছিল হইলে ধাক্কা ধাক্কি করে প্যান্ট ট্যান্ট খুলে ফেলে, মহিলাদের কাপড় চোপড় খুলে ন্যাংটা বানায় ফেলে, কি এক অবস্থা। ওই দিন ইশরাক ভাইরে দেখলাম, ইশরাক ভাই একটা নেতা, তারা যাইতে দেয় না, সে কই যে জিয়াউর রহমানের ওইখানে যায় ধাক্কায় টাক্কায় পুরো রেসলিং খেলে, এরপরে সামনে যায় একটা বিশাল সুন্দর নুরানি একটা চেহারা, তো ইশরাক ভাইয়ের সুন্দর চকলেট বয়, হেভি একটা হাসি মারছে। তো এই হইল গিয়া বিএনপির অবস্থা। তো আপনার নিজের দলটাও তো ঠিক মতো আপনারা ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে। তারেক রহমানের সামনে মারামারি করে, এইটা যদি জামাত ইসলামে যেদিন হবে এরকম যে জামাত ইসলামের আমিরের সামনে মারামারি করেছে, সেদিন বুঝবেন জামাত ইসলামের অধঃপতন শুরু হয়েছে। দেখিনি এখনো পর্যন্ত একটা মানুষকে পদ দিলে সে কান্না করে, সেজদা করে, মুনাজাত করে, আর আপনার এখানে পদ হওয়ার সাথে সাথে আরেক পার্টি চেয়ার মেয়ার মাইরাটাই অবস্থা খারাপ। এই দল নিয়ে জামাত ইসলামের সাথে কম্পিটিশনে টেকা যাবে না। আমরা এখনো চাই বিএনপি একটা বিশাল শক্তিশালী একটা দল হোক, এই বিএনপির প্রতি প্রচন্ড দুর্বলতা আছে আমার, এখনো চাই, বাট রাস্তাটা ঠিক করতে হবে। ওয়াহিদুজ্জামানদের মতো চাঁদাবাজ ধান্দাবাজ এগুলো আশপাশে রাইখা তারপরে বিশাল কিছু উপহার দিবেন, টানা 10 বছর ক্ষমতায় থাকবেন, 15 বছর 10 বছরে হবে না, এই স্বপ্ন দেখা বন্ধ।